এখনো দিনের আলো ফোটে নাই, শুরুতেই কোপাকুপি শুরু, কাটা হচ্ছে গরু। আজ অর্থাৎ 17 ফেব্রুয়ারি আকিকা। সেই আকিকা উপলক্ষে বাড়ির সব মানুষজন এক জায়গায়। বাড়ি বলতে এটা প্রতাপনগর সর্দার বাড়ি। এখানে বংশটা যেমন বড় অনেক, ঠিক তেমনিভাবে মানুষগুলো অনেক মিলেমিশে থাকে। সবার মাঝে অনেক উদ্দীপনা। সেই রাত 3টায় গরু জবাই, এরপর থেকে মাংস ছাঁটাই বাছাই সব কিছু করা। সেই থেকে সেই বাড়ির মুরব্বী সহ ছোট বড় সবাই মিলে আনন্দে একাকার। ভোর হয়েছে, কুয়াশাচ্ছন্ন। আমিও ঠিক পৌঁছাই রাত 3টার দিকে। রাত 3টার সময় পৌঁছায় তখন দেখি যে সবকিছু রেডি করা হচ্ছে। এরপর যখন আস্তে আস্তে বেলা বাড়তে শুরু হয় রান্নার কার্যক্রম। সবাই এক হয়ে যেন এক মিলন মেলায় রূপান্তরিত হয়। আকিকা করা হয় 2টা ছাগল দিয়ে। এরপর আমার কাকার ছিল বাড়ির সবাইকে নিয়ে খেতে দেবে একটি গরু। সে অনুপাতে কাজ চলছে, সবাই মোটামুটি খুশি। অনেক মানুষ এক হবে আজ। সেই সকাল থেকে দৌড়ঝাঁপ, সবার পরিশ্রম। এরপর 9টা-10টার দিকে সবাই একটু খেতে বসা। খাওয়া শেষে আবার সবাই ব্যস্ত হয়ে যাবে কাজকর্মে। সত্যি এক আনন্দময় দিন। আস্তে আস্তে ক্ষণ চলে এলো, সবাই রেডি হচ্ছে খাবার দেওয়ার জন্য। ভলেন্টিয়ার ছিল 23 জন, টেবিলও ছিল 23টা। ঠিক সেভাবেই সবাই রেডি। আমাদের ভাইরা সব এখানেই সমবেত। শুধু আমার ভাই একজন কাতারে থাকে, সেজন্য সে আসতে পারে না, মালয়েশিয়াতে থাকে, দুঃখিত। এরপর থেকে বাড়িতে যত মেহমান ছিল, আশেপাশে বাড়ির যত মেহমান ছিল সবাই হাজির হয়েছে। 3টা প্যান্ডেল করা হয় এখানে। সেই প্যান্ডেলে আবার সবাইকে খাইতে দেওয়া হয়। সত্যি অসাধারণ। বাড়ির সব মুরব্বী, সব মানুষজন সব এক। মনের মধ্যে যতই গন্ডগোল থাকুক না কেন, যতই বিভেদ থাকুক না কেন, সবাই কিন্তু এক জায়গায় বসে খাওয়া দাওয়া করেছে। সবাই অত্যন্ত আনন্দের সাথে চলাফেরা করেছে। অনেকের অভিযোগ থাকলেও মনের মধ্যে পুষে রেখেছে, তারপরেও ব্যক্ত করেনি। কারণ সবাই জানে যে এমন মিলন মেলা হয়তো সহজেই আর হবে না। একটা বাড়িতে পরিবারের সদস্য সংখ্যা থাকে সর্বোচ্চ 4-5 জন। একটা মহল্লার থাকে প্রায় 150, কিন্তু আমাদের বাড়ির পরিবারই 150। আমার চাচার সন্তান উসমান ফারুক, তারই আকিকা। এর সাথে আরও একটি সুসংবাদ আছে, সেটি হচ্ছে আমার চাচা অনেকদিন ওএসডি ছিল, এরপর থেকে অবসরে চলে যায়। কিন্তু বর্তমানে তিনি আবার তার চাকরি ফেরত পেয়েছেন এবং আগের পদমর্যাদায় তিনি ভূষিত হয়েছেন। এটি আরেকটি আনন্দ। এই আনন্দ সবার সাথে ভাগাভাগি করার জন্য উনি নিজেও ব্যস্ত ছিলেন অনেক। এই যে দেখছেন মুরব্বী, উনি অনেক আনন্দ করেন। উনি এই এলাকার বিএনপির সভাপতি, আশাশুনি থানার। তারপরেও তার মধ্যে সামান্যতম অহংকার নেই। সবাইকে নিয়ে আনন্দ করে আমাদেরকে খাইয়েছেন, ঘুরে বেড়িয়েছেন। দেখলে কেউ মনে করবে না যে আমরা বাপ চাচা। আমাদের সম্পর্ক বাবা ছেলের। বন্ধুর মতো সবাই ঘুরেছি, খেয়েছি, আনন্দ করেছে। অনেকে হয়তো এখানে আসতে পারে নাই, অবশ্য বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে। আর দিনটি এমন ছিল যে সোমবার, যার কারণে কোনো ছুটিও ছিল না। এই কারণে অনেকে আসতে পারেনি। তবে তারা উপভোগ করেছে অনেকটাই, কারণ বাড়ির সবাই যখন এক জায়গায় থাকে তখন সবাই উপভোগ করে। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু শুধু যে আমাদের বাড়ির লোক তাই কিন্তু নয়, আশেপাশের পাড়ার লোক, স্কুল, মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, শিক্ষকেরা বাদ যায়নি কেউ। তারপর ইউনিয়ন পরিষদের আগের যে পরিষদ ছিল সেই পরিষদের লোকজন, বর্তমান যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান সহ মেম্বার সবাই এখানে উপস্থিত ছিল। তারপর আগের যে মেম্বার ছিল তারা উপস্থিত ছিল, বিভিন্ন নেতা কর্মী সবাই মিলেই উপস্থিত ছিল। সত্যি অসাধারণ একটা মুহূর্ত, যেটি ভোলা যায় না। কাকা ইনি আমার দাদা। অনেক দিন হলো। দাদা যখন
নিজের মতো নিজে চলাফেরা করতো, তখন আমাদের খুব খেয়াল রাখতো। এখন দাদার আমরা খেয়াল রাখি, এটাই ক্যামেরা যাকে দেখা যাচ্ছে এরা হচ্ছে স্কুলের শিক্ষক, কেউ মাদ্রাসার শিক্ষক, সবাই কিন্তু আজকে আনন্দ সহকারে কাজ করছে এখানে, সবাই ভলান্টিয়ার। ইনি ডাক্তার কালাম, উনি ডাক্তার হয়েও সবার মাঝে আনন্দ নিয়েই কাজ করছে। আর এখানে বসেছে বিশেষ অতিথিরা, এখানে মাদ্রাসার ছাত্ররা এখানে বসে আছে। এখানে প্যান্ডেল করা হয়েছিল 4টা, একটা হলো বিশেষ মেহমান, একটা হলো সবাই এখানে, একটা হচ্ছে মহিলাদের আসর, একটা বাচ্চাদের। আরও একটি ঘটনা বলি, সেটা হচ্ছে নামাজ শেষে সবাই যখন এখানে আসে তখন কিন্তু অবতারণা হয়, কারণ অনেকের সাথে অনেকের দেখা হয় না, শুধুমাত্র কারোর সাথে ফেসবুকে, কারোর সাথে হোয়াটসঅ্যাপে এইভাবে কথা হয়, কিন্তু এভাবে কারোর সাথে একসাথে দেখা হবে, সমস্ত মানুষজন, গ্রামের মানুষ এক জায়গায় থাকবে, এরকম কল্পনাও করা যায় না, কিন্তু হয়েছে তাই বাস্তবে। আমার চাচাও খুশি, আমার পরিবারের সবাই খুশি। সত্যি অসাধারণ একটা মুহূর্ত আমরা পার করে আসলাম। বাড়ির সব ছেলেরা, সব বয়সীর ছেলেরা, আশেপাশের মুরব্বীরা সবাই এসেছে, বাদ যায়নি কেউ। এমন আনন্দ হয়তো গত 10 বছরে ওই এলাকায় এরকমভাবে পালিত হয় নাই। এখন সবাই তো ব্যস্ত থাকে, সবাই নিজের কাজে ব্যস্ত থাকে, কেউ সময় দিতে পারে, আবার কেউ সময় দিতে পারে না। তার মধ্য দিয়েও সবাই যে সময় দিয়েছে, এজন্য সবার কাছে ধন্যবাদ যে সবাই কষ্ট করে এখানে এসেছে। এখানে 2 হুজুর আছে, আমার 2 শিক্ষক। এখানে আমার ভাই, বড় ভাই আব্দুল্লাহ, উনি বয়স হয়েছে, উনি একসময় অনেক গম্ভীর মানুষ ছিলেন, কিন্তু এখন সবার সাথে খুব ফ্রি থাকে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে আরও হায়াত দান করে, আমাদেরকে সঙ্গ দেন। এখানে বাড়ির আমার কাকা ওখানে বসে পানি পান করছেন, আর কেউ ফরিদ চৌধুরী, আর পাশে আছে আমার ভাতিজা হাসান। এটাই ছিল।